আমি চাই না দত্তবাবুর বাড়িতে এই মেয়েটা এভাবে পড়ে থাকুক। যা কথা হবার বাড়িতে গিয়ে হবে। মা, মা আপনি সত্যি বলছেন অপু আমাদের সাথে বাড়ি ফিরবে? তাহলে তো আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বরণডালা সাজাতে হবে, কত কাজ। অবশ্য আমি বরণডালা সাজিয়ে এসছি। ও বর্ষা, চলো সবাইকে গিয়ে বলি আমাদের অপু বাড়ি ফিরছে আমাদের সাথে। চলো চলো তাড়াতাড়ি চলো। বড় বৌমা দাঁড়াও, আমার কথা। দিদি তুই এটা কি করলি? এই মেয়ের কথা সত্যতা না যাচাই করে তুই কি করে অনুমতি দিলি বলতো? সত্যতা যাচাই হবে জ্যোতি, সত্যতা যাচাই হবে। ও যেটা বলছে সেটা সত্যি না মিথ্যে সেটা আমি পরে জানব। তবে ও সত্যি সত্যি যা করেছে, মুখার্জি বাড়ির বউ হবার লোভে করেছে, নাকি সত্যি আমার দীপুর মান সম্মান রক্ষার জন্য করেছে, সেটা আমি যাচাই করব। দাঁড়ি পাল্লায় নীতি দিয়ে মেপে যাচাই করব। তবে সেটা এখানে নয়, আমার বাড়িতে হবে। জ্যোতি, ওকে এখান থেকে নিয়েছে। যতই ঝড় আসুক না কেন, আমি আপনার সামনে কিছুতেই দুর্বল হব না। বাহ, দারুণ অ্যাক্টিং করলে তো তুমি, খুব ভালো। আমার রাশ ভারী দিদিকে তুমি পটিয়ে ছাড়লে, দারুণ। এবার আন্টি টুকে আমি জব্দ করব। জীবনে ব্যালেন্স করে চলতে গেলে একটু অ্যাক্টিং করতে হয় আন্টি টু। ও, আপনি আবার এসব বুঝবেন না, কারণ আপনার মাথায় তো কিছুই নেই, কুটবুদ্ধি ছাড়া। তুমি আমার সঙ্গে বদমাইশি করছো না? আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি কি তোমার ইয়ার্কির পাত্রী নাকি? না না, একদম না। ওই যে বললাম আপনি কিছুই বোঝেন না, তাই এটাও বুঝতে পারবেন না, ছেড়ে দিন। ও, গয়নাগুলো তো আমায় ফেরত দিতে হবে। এগুলো যে আমার গয়না নয়, এগুলো তো মোনালিসা দত্তর গয়না। যাই, ফেরত দিয়েছি এগুলো। খুব বার বেড়েছো না তুমি, খুব বার বেড়েছো। দাঁড়াও, আমি তোমায় মজা দেখাচ্ছি। সে আপনি আমায় যত খুশি মজা দেখান না কেন আন্টি টু, কিন্তু দীপু বাবুর জীবনটা আমি কিছুতেই সবার চোখে মজার হয়ে যেতে দিতে পারতাম না। দীপু বাবুর দুঃখ যে আমি সহ্য করতে পারি না, তাই ওনার মাকে যে আমায় বোঝাতেই হতো, বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি করাতেই হতো। সেটা কোনো মিথ্যে নাটক বা অভিনয় ছিল না। সে কথা আমার আপনাকে বোঝাতে বয়েই গেছে আন্টি টু। দীপু বাবুর মা বুঝলেই হলো, দীপু বাবু বুঝলেই হলো। আমি সব শুনেছি, অপুমার মুখ থেকে আমি সব কিছু শুনেছি। অপুমা আমার চোখ খুলে দিয়েছে, ভালোবাসায় কখনো বাধা দিতে নেই, আমিও দেব না। তুই ফিরে আয় মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। তুই তাড়াতাড়ি ফিরে আয় মা, ফিরে আয়। কাকা বাবু। কে? অপুমা? মোনা, আমি এখন রাখছি, তুই তাড়াতাড়ি ফিরে আয়। অপুমা, মোনার সাথে আমার এইমাত্র কথা হলো, ওকে আমি বাড়িতেও আসতে বললাম। আমি বলেছি আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। তার মানে আপনি আর কাকিমা আমার ওপর রেগে নেই, তাই তো? কি বলছো মা? তোমার ওপর রেগে থাকবো কেন? না না মা, তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছো। তবু আমি খুব দুঃখিত কাকা বাবু। আসলে কি বলুন তো, দীপু বাবুর ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারতাম না, তাই তো আমাকে কোণের সাজ সাজতে হলো। আমি কিন্তু আপনাদের কোনোভাবে অপমান করতে চাইনি কাকা বাবু। তাড়াহুড়োতে এটা ছাড়া আমার মাথায় আর কোনো বুদ্ধি আসেনি, আমায় ক্ষমা করবেন। কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না। দীপু বাবুর সুখের জন্য আমি সব করতে পারি, সব। এবার আমি
আমার মেয়ের সুখের ব্যবস্থা করব। আজ আমি বুঝতে পারছি মানুষ তো শুধু নিমিত্ত মাত্র, আর বাদবাকি সবটাই ভবিতব্য। তোমার সঙ্গে দীপ্যমানের বিয়েটাও ভবিতব্যই ছিল। স্বয়ং প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে তোমাদের বিয়ে হয়েছে। তোমরা খুব সুখী হবে দেখো। কাকা বাবু, এবার আমাদের যেতে হবে, তবে যাওয়ার আগে আমি আপনাদের জিনিস ফিরিয়ে দিয়ে যেতে চাই। কি জিনিস মা? আপনার মেয়ের গয়না। আমি যে তখন মোনালিসার শাড়ি গয়নায় নিজেকে সাজিয়ে ছাদনা তলায় চলে গিয়েছিলাম, তাই এখন আপনাদের সম্পদ আপনাদের ফিরিয়ে দিতে এসেছি। এই নিন কাকা বাবু। না না, এ কি করছো মা? এই গয়নাগুলো তুমি কেন ফেরত দিচ্ছ? এই গয়নাগুলো আমি না হয় তোমার বিয়েতে আশীর্বাদ হিসেবে দিলাম। না না কাকা বাবু, তা হয় না। আমি এত দামি দামি গয়না কিছুতেই নিতে পারবো না। আমার বাবা খুব সাধারণ একজন মানুষ। আমার বাবা আমার বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছিলেন, কিন্তু এগুলো আমি নিতে পারবো না। এগুলো যে মোনালিসার, এর ওপরে মোনালিসার অধিকার আছে। কিন্তু আমি যদি বলি এগুলো তোমাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছি, তাও কি তুমি ফিরিয়ে দেবে মা? কাকা বাবু, আপনার আশীর্বাদ হিসেবে আমি এই শাড়িটা রাখলাম। শাড়িটা তো আর ফিরিয়ে দিতে পারবো না। এদেশের মেয়েরা নিজেদের বিয়ের পোশাক সারা জীবন আগলে রাখে। আমি তোমায় আশীর্বাদ করছি মা, তুমি অনেক বড় হও, অনেক অনেক বড় হও। তোমার বাবা মা তোমাকে যে সুশিক্ষায় বড় করে তুলেছেন, আমি আমার মেয়েকে সেই শিক্ষা দিতে পারিনি মা। না না কাকা বাবু, কাউকে ভালোবাসা তো অন্যায় নয়, বলুন। না মা, তা নয়। আসলে কি জানো তো, বনে দিয়ানার অহংকারের ছটায় আমাদের চোখ ঝাপসা হয়েছিল। আমরা কোনোদিন আমাদের মেয়ের মন পড়ার সুযোগই পাইনি, আসলে চেষ্টাই করিনি। কিন্তু আজ আমি আমার মেয়েকে বুঝতে পেরেছি। আমার মেয়ের বিয়েতে তোমাদের কিন্তু আসতেই হবে। অবশ্যই আসবো, বিয়েতে এসে ভোজ খেয়ে যাব। খুব ভালো থেকো তুমি আর দীপ্যমান। কে দীপ্যমান, আমার মেয়ের বিয়েতে আসবে তো? এই যে অপুর দীপু বাবু, একবার এইদিকে এসো তো বাবা। তোমাদের দুজনকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। খুব সুখে শান্তিতে সংসার করো তোমরা। কি ভালো মানিয়েছে তোমাদেরকে পাশাপাশি, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আরে আরে থাক 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 মা, সুখী হও, ভালো থেকো, খুব ভালো থেকো বাবা। আমাকে মোনার মা অনেকক্ষণ থেকে ডাকছে, আমি একবার ভেতর থেকে ঘুরে আসি, তার সঙ্গে গয়নাগুলোও রেখে আসি। এই যে দীপ্যমান, তোমার বউ আমাকে সব গয়না দিয়ে দিয়েছে। ঠিকই তো করেছে। যাই, আমি একটু ভেতর থেকে আসি। আজ এরকম নিরাভরণ রূপে আপনাকে যে কি অপূর্ব দেখাচ্ছে অপু, সত্যি আপনাকে খুব সুন্দর লাগছে। বলছিলাম যে মা। মা 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 কি বললো? না না, আমার মা নিশ্চয়ই আপনাকে খুব বকাবকি করেছে। এই জন্যে আমি আপনাকে যেতে না করেছিলাম মায়ের কাছে, এই জন্যে আমি বারণ করেছিলাম। আপনি তো শুনবেন না, আপনি তো আমার কোনো কথাই শুনবেন না। এই অপু, এই রে, আমরা তোমাকে নাম ধরে ডেকে ফেললাম। এখন তো আর তোমাকে নাম ধরে ডাকা যাবে না, ছোট বৌদি ভাই বলতে হবে, তাই না? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। করো, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তবে কি বলো তো, সবার সামনে তুমি আমায় যা খুশি বলে ডেকো, আড়ালে কিন্তু অপু বলেই ডাকবে, বুঝেছো? এটা কিন্তু তুমি দারুণ বলেছো। বর্ষা, ও বর্ষা, এ কি, আমি তোমাকে দীপু আর অপুকে ডাকতে পাঠালাম আর তুমি এখানে এসে গল্প জুড়ে দিয়েছো? শোনো না, মা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। মা কিন্তু বারবার বলে দিয়েছে যে অপু আর দীপু যেন এক্ষুনি গাড়িতে উঠে বসে, না হলে যে হালেশ্বর ফিরতে অনেক দেরি হয়ে যাবে গো। কি বললে তুমি বড় বৌদি? মা অপুকে গাড়িতে উঠে বসতে বলেছে? বাবা হ্যাঁ, জেঠিমণি এসব কথা বলেছে। কি বলছো কি তোমরা? এসব কথা কখন হলো? তুমি জানো, সুপর্ণা তো বাড়ি যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছে, ওই যে বরণের জোগাড়জান্তি করার জন্য। কিন্তু এসব কথা কখন হলো? মা কি করে রাজি হলো? ওই তো অপু যখন মায়ের সাথে গিয়ে কথা বললো তারপরেই হয়েছে গো। সত্যি? হ্যাঁ।
বাবা, মানে আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আমার মা আমার কথায় রাজি হলো না, আপনি কি এমন বললেন যে মা রাজি হয়ে গেল? বলুন তো আমাকে শুনি। না না, আমি এক্ষুনি জানতে চাই আমার মাকে আপনি কি বলেছেন যে মা রাজি হয়ে গেল আপনার কথায়? কেন বলবো আপনাকে? এই সমস্ত সিক্রেট না সবাইকে বলতে নেই। না না, বলতে হবে আপনাকে। আমার মা আমার কথায় রাজি হলো না, আপনার কথায় রাজি হয়ে গেল। বলুন কি বলেছেন, বলুন বলুন বলুন। বাবা রে, কি হিংসুটে রে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হিংসুটে, আমার মার ক্ষেত্রে আমি হিংসুটে। কি বলেছেন বলুন বলুন। বলবোই না। ভালোই ভালোই বলে দিন। হ্যাঁ না, আমি কিছুতেই বলবো না। বলুন বলছি। না। কি মেয়ে গো বড় বৌদি? কি মে? কি মে? কি মে? আমি বলুন কি মে? বলুন না, বলুন না কি বলেছেন, শুনতে চাইছি তো আমি। বলবো না আমি। আরে বলুন না। শুনুন, এই সমস্ত বুদ্ধি না সবার মাথায় ঢোকে না, অনেকের মাথা তো আবার মোটা হয়। কি বললো? আপনি আমাকে মাথা মোটা বললেন? যা বাবা, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। শুনুন, এবার তাড়াতাড়ি চলুন দেখি, অনেক কষ্টে আন্টি না মানে অনেক কষ্টে আপনার মা রাজি হয়েছেন আমাকে বাড়িতে তুলতে, বরণ করতে। এরপর যদি আন্টি টুর কথায় ওনার মুড চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? যদি মুড সুইং করে তখন উনি বলবেন যে না, অপুকে আর বরণ করব না, ঘরে তুলবো না। তখন তো আমায় আপনাদের হালি শহরের সিংহ দরজায় বোকার মতো দাঁড়িয়ে থাকতে হবে, আর খিদের চোটে পেটে ইঁদুর চোচো করবে। তাই এসব কিছু হওয়ার আগে আমি টুক করে আপনাদের ঘরে ঢুকে পড়তে চাই। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। এই যে বলছি কি, অনেক তো দেরি হলো, এবার কি যাওয়া যেতে পারে? দীপু, হ্যাঁ বলো। এবার কি যাওয়া যেতে পারে? হ্যাঁ যাওয়া তো যেতেই পারে, চলো। আচ্ছা যাই। চলো চলো অপু, বর্ষা চলো, এসো এসো। সত্যি অপু, আপনাকে আমি যত দেখছি তত তত অবাক হয়ে যাচ্ছি, তত হতবাক হয়ে যাচ্ছি। শুধু আমার সম্মান বাঁচানোর জন্য আপনি কত বড় আত্মত্যাগের পাথর নিজের বুকে চাপিয়েছেন সেটা আমি জানি অপু। নিজের সমস্ত স্বপ্নকে দূরে সরিয়ে দিয়েও শুধুমাত্র অন্যরা যাতে খুশি থাকে তাই এত খুনসুটি করছেন, এত হই হই করছেন, এত দস্যিপানা করছেন। এগুলো দেখে আপনার প্রতি সম্মান আরো বেড়ে যাচ্ছে অপু, আপনার প্রতি আমার মুগ্ধতা আরো বেড়ে যাচ্ছে। সত্যি অপু, এটা বোধহয় শুধু আপনার জন্যই সম্ভব, এটা শুধু আপনিই করতে পারেন অপু, শুধু আপনি। এই দুটো মেয়েকে কি দারুণ ট্রেনিং দিয়েছে, যে কোনো একটা ভালো জিনিসকে কি করে স্পয়েল করে দিতে হয়, নিজের হাতে দায়িত্ব নিয়ে সবটুকু কি করে শেষ করে দিতে হয় তার ট্রেনিং। ভবিষ্যতে কোনোদিন আমাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। আমি সুপর্ণাকে ডিভোর্স দেব। বরণডালা তো সাজানোই ছিল, আর ছোটদাবাবুর বউ নিয়ে তো আসার কথাই ছিল, শুধু বউটা বদলে গেছে। তবে এ বাড়িতে অপু দিদি আসছে ভেবে আমি ভীষণ খুশি। কি সেজ বৌদি, তাই না? ও সেজ বৌদি, কি গো সেজ বৌদি? হ্যাঁ, কিছু বলছো খুশি? কি এত ভাবছো বলো তো? বাড়িতে নতুন বউ আসবে, বরণের সব দায়িত্ব তো কর্তামা তোমার উপরে দিয়েছে। এখন যদি তুমি বুঝে শুনে না নাও, পরে ভুল হলো কিন্তু কর্তামা খুব রাগ করবেন, বাড়িতে কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যাবে। তখন কিন্তু কর্তামা তোমায় খুব বকুনি দেবে। হ্যাঁ, বকুনি? আমি যে আজ সব বকুনির ঊর্ধ্বে চলে গেছি খুশি।
আমায় তো এখন আর কেউ বকে না, আমাকে অপমান করে, উঠতে বসতে অপমান করে। আর আজ এই অপমানের তীব্রতা আরো বেড়ে গেল, বহু গুণ বেড়ে গেল। এখন সবাই কি বলবে জানো? বলবে তোমার বোন ইচ্ছে করে কায়দা করে এটা করেছে শুধুমাত্র এবাড়ির বউ হবে বলে। অলরেডি সবার বলা কওয়া শুরুও হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবাই এক কথা বলছে। এই তো এই বাড়িতে ঢোকার সময় নিজেই কানাঘুষা শুনে এলাম। আরে বাবা, লোকে যা খুশি বলুক না, ছোটদাবাবু তো আছেন, উনি সব সামলে নেবেন। আমি ছোটদাবাবুকে সেই ছোটবেলা থেকে চিনি, এই সব কথা বাড়িতে বেশি দিন বাড়তেই দেবে না। আর তাছাড়া ছোটদাবাবুর যদি এই বিয়েতে মত না থাকতো তাহলে কিছুতেই এই বিয়ে হতো না। যাই হোক, তুমি দাঁড়াও, আমি মিষ্টিগুলো নিয়ে আসি। সুবর্ণা, এইবার এইগুলো পুরনো লাগছে। মানে এই এক ন্যাকা ন্যাকা কান্নার নাটক আর চলবে না। মানে এইবার নতুন কিছু ভাবো, নতুন রকম কোন একটা নাটক। মুখটা দেখো, কিচ্ছু জানে না, চালাকি করছো আমার সঙ্গে। তোমাকে আমি ওই বিয়ে বাড়ি থেকে আসার সময় লাস্ট কি বলে নিয়ে এসেছিলাম মনে আছে তো? যে একবার এই বাড়িতে ফিরতে দাও, আমাকে নিজের জায়গায় আসতে দাও, তারপর তোমার ব্যবস্থা আমি করব। আমার নাম দৈপায়ন মুখার্জি। আমি না এত বড় একটা ব্যবসা চালাই, 1000টা লোককে চড়িয়ে খাই প্রত্যেক দিন। আমার কর্মচারীরা না আমার নামে সারাদিন ভয়ে কুকুরে থাকে। আমার ফোন এলো হাত কাঁপে ফোন ধরতে। বাঘে গরুতে এক ঘাটে জল খায় আমার নামে। সেখানে তোমার মতো একটা মেয়ে আমার সঙ্গে নাটক। তোমার চালাকি আমি বের করছি, দাঁড়াও। নতুন বৌদিতে এসে গেছে, কোথায় তোমরা? বরণ করবে না? ওই যে এক আপদ আসছে আমাদের সংসারে। তোমাকে আর তোমার ওই বোনকে একসঙ্গে ঘর ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করব, তারপর আমার শান্তি হবে। আপদ। সেজে বৌদি, সবাই চলে এসেছে, চলো। এ কি সেজে বৌদি, তুমি কাঁদছো? সেজদা বাবু আবার কিছু বলেছে তাই না? আরে বাবা, এসব ভেবো না তো তুমি। আর ভুলে যেও না, অপু দিদি এখন কিন্তু তোমার শুধু ছোট বোনই নয়, এবারে নতুন বউ, মানে তোমার ছোট যা। চলো চলো, বরণডালা নাও, নিয়ে চলো। এইসব ব্যাপারে কর্তামা বেশি দেরি করা পছন্দ করে না, তাড়াতাড়ি এসো। আমি না ভেতরে গিয়ে সবাইকে খবরটা দিই। সেজে বৌদি, ও জেঠিমণি, নতুন বৌদিতে এসে গেছে, কোথায় তোমরা? বরণ করবে না? ও জেঠিমণি। দেখলে তো মা, ওই মেয়েটা ঠিক এ বাড়ির বউ হয়ে ছাড়লো। তবে জানো তো মা, আমার না অপুর মতো মেয়ে খুব পছন্দ, খুব। ও মা, তুমিও না আমার জন্য এরকমই একটা মেয়ে দেখে বিয়ে দিও প্লিজ। চুপ কর তো, পয়সার মুরদ নেই, উনি আবার বিয়ে করবেন? আমার তো উল্টে ভয় করছে মেয়েটা না আমাদের বাড়ি থেকে বের করে দেয়। কত চেষ্টা করলাম মেয়েটাকে তাড়াতে, কিছুতেই পারলাম না। উল্টে ওই বোকা অবলা মুখার্জিকে কথার ঘোর প্যাচে জড়িয়ে ঠিক ঠিক ঢুকে পড়ছে। সুপর্ণা, ও সুপর্ণা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। সুপর্ণা, ও সুপর্ণা, তাড়াতাড়ি এসো। কোথায় গেলে? এই তো বর্দি ভাই। বাহ, কি সুন্দর বরণডালা সাজিয়েছো গো। হ্যাঁ, মা কোথায়? মা, ও মা, মা। মাসিমণি, ও মাসিমণি, মা কোথায় গো? মা তো অপুকে বরণ করবে, মাকে তো আসতে হবে। মা কোথায় বলো না গো মাসিমণি? চুপ করো তো,
তোমার মা কোথায় সেটা আমি কি করে জানবো? যাও গিয়ে মাকে খোঁজো আর বরণ ডালা তার হাতে তুলে দাও। আচ্ছা ঠিক আছে। বরণ করে এই আপদকে বাড়িতে ঢোকাক। মাসিমণি, কে আপদ আর কে পরিবারের বন্ধু সেটা যদি এখন বিচার করতে বসো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো তুমি। দীপু! তোর আমি এখানে থাকবোই না। মাসিমণি দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওরা যতই খারাপ কথা বলুক, যতই অপমান করুক না কেন, আমাদেরকে এখান থেকে এক পাও নড়লে চলবে না। হ্যাঁ, চীনের জোকের মতন এটে থাকতে হবে। আর কি সাংঘাতিক ধরিবাজ মেয়ে দেখেছো এই অপু, কেমন সুরসুর করে বাড়িতে ঢুকে পড়লো। যতই ঢুকুক, কি করে ঘাড় ধরে বাড়ি থেকে বের করতে হয় সেটাও আমি খুব ভালো করেই জানি। চাকরি করবে না, বাড়ির বউ হয়ে থাকবে। বের করছি নাটক।